সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। ইসরায়েলের হামলায় গাজায় নিহত ৩৮,০০০ ছাড়ালো। এরপরই জানিয়ে দিব ইসরায়েলি আগ্রাসনে ৩ দশকের মধ্যে সবচেয়ে বেশি ভূমি হারাচ্ছে পশ্চিম তীর। আরও জানাবো আশ্চর্যজনক খবর, সাপ মিলল স্কুলের খিচুড়িতে। সর্বশেষ জানিয়ে দেব অবিস্ফোরিত বোমা গাজাবাসীর জন্য বড় হুমকি, মন্তব্য জাতিসংঘের। তখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে পুরো খবর। ইসরায়েলের বর্বর হামলায় গাজায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ৩৮,০০০ ছাড়িয়েছে। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত ৭ অক্টোবর থেকে আজ পর্যন্ত গাজায় নিহত ফিলিস্তিনের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮,০১১ জনে, আর আহত হয়েছেন ৮৭,৪৪৫ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত আপডেটে আরও জানানো হয় গত ২৪ ঘন্টায় ইসরায়েলের হামলায় গাজায় নিহত হয়েছে ৫৮ জন আর আহত ১৭৯ জন। বৃহস্পতিবার গাজা সিটির পূর্বাঞ্চলে বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়ার একটা স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। এর আগে ইসরায়েলি বাহিনী গাজা সিটির সাফ ও দারাজ এলাকায় আবাসিক বাড়িতেও হামলা করেছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে জ্বালানি সংকটে কয়েক ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যেতে পারে দক্ষিণ গাজার খান ইউনুসের পাশের হাসপাতাল। খান ইউনুস ও রাফায় রোগীদের সেবা প্রদানকারী একমাত্র হাসপাতাল ছিল এটি। প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের জন্য জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করার জন্য মন্ত্রণালয় সকল আন্তর্জাতিক ও মানবিক সংস্থাকে আহ্বান জানিয়েছে। এদিকে গাজায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ চলছেই। পৃথিবীর চতুর্দিক থেকে নিন্দার ঝড় উঠলেও যুদ্ধবিরতির কোনো লক্ষণ নেই। এর মাঝে ইহুদিবাদী দেশটি পশ্চিম তীরে ৩,১৩৮ একর জায়গা দখল করে নেওয়ার ঘোষণা দিয়েছে। গত ৩ দশকের মধ্যে এটি সর্বোচ্চ পরিমাণে জমি দখলের রেকর্ড। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে সিএনএন জানিয়েছে পশ্চিম তীরে নতুন করে যে পরিমাণ জমি দখলের ঘোষণা দিয়েছে ইসরায়েল, তা গত ৩ দশকে দখল করা জমির ক্ষেত্রে এটি রেকর্ড। ইসরায়েলের অবৈধ বসতি নজরদারি করা সংস্থা পিস নাওয়ের হিসাব অনুসারে গত ২৫ জুন থেকে পশ্চিম তীরে ইসরায়েল সরকার প্রায় ৩,১৩৮ একর জমি খসড়া হিসেবে ঘোষণা করেছে, যাতে এসব এলাকায় নির্বিঘ্নে ইসরায়েলিদের জন্য বসতি গড়ে তোলা যায়। এর আগে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ৩ মাসে পশ্চিম তীরে ইসরায়েল সরকার প্রায় ২,৭৫০ একর জমি খাস জমি হিসেবে ঘোষণা করে ইসরায়েল। ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপন করা আন্তর্জাতিক আইনে অবৈধ, তবে আন্তর্জাতিক আইন উপেক্ষা করে গত কয়েক দশকে পশ্চিম তীরে বহু ভবন ও বসতি নির্মাণ করে আসছে ইসরায়েল। ফিলিস্তিনি ভূখণ্ডটিতে বর্তমানে 4,90,০০০-এরও বেশি ইসরায়েলি বসবাস করেন। তাদের সঙ্গেই সেখানে রয়েছে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি। এদিকে সাপ মিলল স্কুলের খিচুড়িতে। কখনো নষ্ট, কখনো আবার মেলে পোকামাকড়। স্কুল থেকে দেওয়া খাবার নিয়ে হরহামেশেই এমন নানা অভিযোগ পাওয়া যায়। তবে এবার ভারতের পশ্চিম মহারাষ্ট্রের সাংলি জেলায় সরকারি পরিচালিত একটি অঙ্গনওয়াড়ি নার্সারি স্কুলে শিশুদের মিড ডে মিলের প্যাকেটে পাওয়া গেল মরা সাপ। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী শিশুকে খাওয়াবেন বলে খাবারের প্যাকেট খুলেই আঁতকে ওঠেন অভিভাবক। শিশুর মা বাবা চাঞ্চল্যকর এই অভিযোগ করেছেন। অঙ্গনওয়াড়ির রাজ্য সংগঠনের সভাপতি আনন্দী ভোসলে জানান, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে সাংলি জেলার পালুশে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ৬ মাস থেকে ৩ বছর বয়সী শিশুদের মিড ডে মিল দেওয়া হয়। বুধবার আনন্দী বলেন, পালুশেরের অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে প্যাকেটে ডাল খিচুড়ি পরিবেশন করা হয়েছিল। এক শিশুর বাবা মা অভিযোগ করেছেন তাদের যে প্যাকেট দেওয়া হয়েছিল তাতে মরা সাপ মিলেছে। অঙ্গনওয়াড়ির এক সেবিকাই ঘটনার কথা জানিয়েছেন। জেলার অধিকর্তা অবশ্য বিষয়টি নিশ্চিত করেননি। সূত্রের খবর, বিষয়টি প্রকাশ্যে আসতেই জেলা পরিষদের অধিকর্তা সন্দীপ যাদবের নেতৃত্বে একটি দল ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান। তারা খাবারের প্যাকেটটি খতিয়ে দেখেন, নমুনা পরীক্ষা কেন্দ্রে পাঠিয়েছেন। তবে জেলা পরিষদের অধিকর্তার সঙ্গে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা হলেও তিনি ফোন ধরেননি। এদিকে গাজা উপত্যকায় বোমা বর্ষণের ধ্বংসযজ্ঞে পরিণত হওয়া এলাকাগুলোতে ফিরতে শুরু করেছে অনেক মানুষ। এই অবস্থায় এলাকাগুলোতে থেকে যাওয়া অবিস্ফোরিত বিস্ফোরকগুলো বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর
প্যালেস্তাইন রিফিউজ ইন দ্য ইয়ার বলেছে, ধ্বংসস্তূপের মধ্যে প্রতিদিন ভয়ানক ঝুঁকির মুখোমুখি হচ্ছে শিশুরা। গাজার কোথাও নিরাপদ নয়। জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের মতে গাজায় 37 মিলিয়ন টনেরও বেশি ধ্বংসাবশেষের মধ্যে প্রায় 8 লাখ টন অ্যাসবেস্টস, অন্যান্য দূষিত পদার্থ ও অবিস্ফোরিত অস্ত্র রয়েছে। গোলাবারুদের অন্তত 10% কাজ করতে ব্যর্থ হয়েছে। এদিকে যুদ্ধ বিধ্বস্ত গাজা এবার নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে শিশুদের চর্মরোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে গত 7 অক্টোবর গাজায় ইসরায়েলে হামলা শুরু করার পর থেকে উপত্যকাটিতে 1,50,000-এর বেশি ফিলিস্তিনি চর্মরোগে আক্রান্ত হয়েছে। বুধবার এফপির প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। WHO এর হিসাব মতে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে 96,417টি খোঁজপাসরা ও পরজীবী সংক্রমণের ঘটনা ঘটেছে। জলবসন্তে আক্রান্ত হওয়ার ঘটনা 9,274টি, ত্বকে ফুসকুড়ি হওয়ার ঘটনা 60,130টি, ত্বকে ব্যাকটেরিয়া সংক্রমণজনিত রোগের ঘটনা 10,038টি। দেইর আল বালাহ আশ্রয় শিবিরের অস্থায়ীভাবে একটি ক্লিনিক চালাচ্ছেন ফার্মাসিস্ট সামি হামিদ। তিনি বলেন, গাজায় বিশেষ করে খোঁজপাসরা ও জলবসন্তের বিস্তার ব্যাপক। চর্মরোগ চিকিৎসায় গাজায় ঔষধেরও ঘাটতি রয়েছে। 43 বছর বয়সী হামিদ আক্রান্ত শিশুদের ত্বকে ক্যালামাইন লোশন মাখিয়ে দিয়ে অস্বস্তি কমানোর কেবল চেষ্টাই করে যাচ্ছেন।